तमालवर्णं सुहेतयवतारम् अपार संसार समुद्र सेतुम् भजामहे भागवतो स्वरूपम् तवो कथामृतम् तप्तो जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ते भूरिदा निगमकल्पतरुर्गलितम् ध्रुवसंयुतम् একজন লোক দাও না কয় জায়গা पीबतं रसमालयम् मुहुर्मुहुर्भुवि रसिका भुवि आराध्य भगवान ब्रजेश तनया तद्धाम वृंदावन रम्या काचिदुपासना ब्रजवधूवर्गेण जातम् श्रीमद्भागवतं प्रमाणयन् प्रेम पुमर्थी श्री चैतन्य महाप्रभु तत्रादरनो परः श्रीमन् महाप्रभु शेष कृपाभाजन श्रीनाथ चक्रवर्ती पाद তিনি তার ভজনের মনোদ্গার করছেন এই বিশেষ লোকের দ্বারা। চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রত্যেকটি জীবের আদর্শ, কলিযুগের প্রত্যেকটি জীবের উপাস্য এবং মহাপ্রভু आदेश महाप्रभुर निर्देश कलिजुगेर प्रत्येकटी जीवेर एकमात्र पथे महाप्रभुर मतेर बाइरे अन्य कोनो कारो मत कखनोई प्राधान्य पेते पारे ना। श्री चैतन्य महाप्रभुर मतमिदं
তত্রাদরের উপর আমরা সকলে সমবেত হয়েছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মুস্তাফাপুর। মন্দিরের পাশে একটি বিবাহের আয়োজন। কন্যাদান উপলক্ষে সেই কন্যার পিতৃদেবতা তিনি এই মহতী ভাগবতী কথা যজ্ঞের আয়োজন করেছেন। বাবার নাম কি? অমল শাহ গোসাই। সুকন্যা দেবী সাহার বিবাহ উপলক্ষে আজকে এই মহতী ভাগবতী কথা যজ্ঞের আয়োজন করেছেন। তারই পিতৃদেব ভক্তপ্রবর গোসাই সাহা বা অমল সাহা, তার মাধ্যম দিয়ে আমরা এখানে কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করবার চরম পরম সৌভাগ্য লাভ করেছি। যদ্যপি সময় অনেকটাই অতিবাহিত হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, তথাপিও ভক্তবৃন্দ আমরা যারা এসেছি কথায় যাতে কোনোভাবে বিঘ্ন না তৈরি হয়, সকলকে একভাবে শ্রবণে শ্রদ্ধাযুক্ত থাকতে হবে। কারণ এই শ্রবণাক্ষ ভক্তি, যে ভক্তির দ্বারা জীব শুদ্ধ বিশুদ্ধ ভক্তিকে প্রাপ্ত করতে পারে, ভক্তির এই সর্বশ্রেষ্ঠ পন্থাকে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সহিত গ্রহণ করতে হবে। সবাই জন্মসূত্রে ভক্তিকে নিয়ে জন্মগ্রহণ করেন, কিন্তু এই ভক্তির মধ্যে অনেক কুটিনাটি থেকে যায়, অনেক কৌটিল্যতা, অনেক কপটতা, অনেক মাৎসর্য, সবকিছুকে নিয়ে ওই ভক্তি গোবিন্দ চরণে পৌঁছতে পারে না। ভক্তির দ্বারাই ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায়। ওই ভক্তিকে আমরা সকলে নিয়েও এসেছি, কিন্তু ভক্তি থাকা সত্ত্বেও ভগবত চরণে জীবের শুদ্ধ ভক্তি হয় না। ভক্তি আছে, কিন্তু ভক্তি থাকলে কি হবে? ওটা মিশ্র ভক্তি। ওই ভক্তিতে সব রকমের আবর্জনা মিলেমিশে একাকার হয়ে আছে। আবর্জনা মুক্ত শুদ্ধ বিশুদ্ধ ভক্তিকে লাভ করতে গেলে শ্রীমান মহাপ্রভুর দিক নির্দেশনা হচ্ছে সাধু সঙ্গের দ্বারাই সেটা সম্ভব। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পদ সঙ্গ। আমাদের জীবনের চলার পথে প্রসঙ্গকে নিয়েই তো চলতে হয়। যে অবস্থানে আছেন সেই অবস্থানে তাকে কোনো না কোনো প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থাকতে হয়। মানে প্রসঙ্গকে ছাড়া তো জীবনে চলা যায় না। কিন্তু সেই প্রসঙ্গটা যদি কৃষ্ণ প্রসঙ্গ হতে হয়, তাহলে
বলে সেখানে সাধু সঙ্গ ছাড়া সম্ভব নয়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষয়, সদা হয় কৃষ্ণ দর্শন। এই একটা জায়গা আছে যেখানে গেলে আমার চিত্ত, আমার মন, আমার হৃদয় সর্বক্ষণ আনন্দকে অনুভব করে। কেন? আনন্দ দেহ অনুভব করে না, আনন্দ অনুভব করে এই দেহের ভিতরে যে আরেকটি সূক্ষ্ম দেহ আছে, সেই চিন্ময় দেহ, সেটা আনন্দকে অনুভব করে। এই আনন্দ কখন আসে এই চিন্ময় দেহের? যখন তার সাধু সঙ্গ হয়। নারদ ঋষি এত বড় মহান একজন সাধু, যাকে বলা হয়েছে তিনি ভক্তি ধর্মের প্রধান আচার্যদেব। সেই নারদ ঋষিও যখন তিনি চতুষ্কুমারের সঙ্গ প্রাপ্ত হলেন বদ্রিকাশ্রমে, তখন তিনি নিজে সাধু সঙ্গের মহিমা কীর্তন করছেন। তিনি বলছেন, সাধু সঙ্গ যতক্ষণ না জীবের প্রাপ্ত না হয় জীবনে, সেই জীবের বিবেক জাগ্রত হয় না। রাধে 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 রাধে। বিবেক, বিবেক জাগ্রত হয় না যতক্ষণ না জীবের সাধু সঙ্গ হয়। আবার কৃষ্ণ কৃপা না হলে সাধু সঙ্গ হয় না। কি আশ্চর্যের বিষয়! ইচ্ছে করলেও কি সাধু সঙ্গ হওয়া যায়? আপনি হয়তো অনেক পুণ্যের কর্ম করেছেন, অনেক বেশি বেশি পুণ্যের পাহাড় আপনার জীবনে তৈরি হয়েছে, কিন্তু সেই পুণ্যের দ্বারাও সেই মহতের সঙ্গ আপনার নাও হতে পারে। সাধু সঙ্গ প্রাপ্যতে পুঙ্গি সুকৃতেই পূর্ব সঞ্চিত। সাধু সঙ্গ কার ভাগ্যে হয়? বৈষ্ণব সঙ্গ কার জীবনে ঘটে? বলছেন, যার বহু বহু জন্মের পুণ্য সঞ্জীভূত হয়ে সুকৃতি আকার ধারণ করেছে, সেই সুকৃতিবান মনুষ্যই কেবলমাত্র সাধু সঙ্গ প্রাপ্ত হতে পারে। নারদ ঋষি চতুষ্কুমারের যখন সঙ্গ করলেন, তার আগে পর্যন্ত তার মধ্যে সংশয় ছিল, বিবেকটা পুরোপুরি জাগ্রত হয় নাই। যিনি ভক্তি ধর্মের প্রধান আচার্য, তার বিবেক জাগ্রত হয় নাই মানে ভগবান তার আপনজনদেরকে দিয়ে জগৎ জীবের লোকের কাছে শিক্ষা দেন। তার নিজজনকে মাধ্যম করে ভগবান এই জগৎ সংসারে সকলকে শিক্ষা প্রদান করেন। একবার কি হয়েছে, নারদ বীণা বাজিয়ে বাজিয়ে চতুর্দশ ব্রহ্মাণ্ড ভ্রমণ করছেন, করতে করতে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে সেই ভগবানের মধুর নাম উচ্চেশ্বরে কীর্তন করছেন। হঠাৎ দেখছেন যমুনার তীরে দূর থেকে মনে হচ্ছে কেউ যেন বসে কান্না করছে। নারদ আর একটু এগিয়ে আসলেন, দেখলেন এক যুবতী কন্যা মাথা নত করে কান্না করছে। নারদ আরেকটু কাছে আসলেন, এবার দেখছেন এই যুবতী কন্যা মানে স্বয়ং ভক্তি দেবী। ভক্তি দেবী নিজে কান্না করছে, আর ভক্তি দেবীর সম্মুখে দুইজন বৃদ্ধ মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতে অচেতন হয়ে পড়ে আছেন। রাধে রাধে। মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা আমরা যারা এই কথা শ্রবণ করতে এসেছি, শ্রবণে যদি মনোযোগী না হতে পারি, তাহলে কথার চরণে বসেও কথা থেকে কিচ্ছু নিতে পারবো না। এটা সম্পূর্ণ ওই যে বললেন কি, রসিকা ভুবি ভাবুকা। এই ভাগবত কাদের জন্য?
এই ভাগবত কথা কার উপরে গিয়ে প্রভাব বিস্তার করে? সবার উপরে নয়। রসিকা ভুবি ভাবুকা, যিনি রসিক জন, যিনি ভাবুক, তার হৃদয়ে গিয়ে আঘাত করে। আর সঙ্গে সঙ্গে কি হয়, তার যত রকমের অভদ্রতা আছে, অনর্থ আছে, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এত শক্তি এই কথা। সারা জীবন অন্যান্য সাধনা তপস্যা করলে জানা হবে অতি অল্প সময় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইটুকু সময় যদি কেউ প্রকৃত সাধু সঙ্গ করেন, মহতের সঙ্গ করেন, শ্রদ্ধার সহিত কায় মন বাক্য দিয়ে, তাহলে অনন্তকাল সাধনা করেও জানা হয়েছে অল্প সময়ে সাধু সঙ্গে তার অভীষ্ট সিদ্ধিকে সে প্রাপ্ত করতে পারে। কিন্তু বসাটাই শেষ কথা নয়। বসার পর একাগ্র চিত্তে শ্রদ্ধার সহিত যদি শ্রবণে মনোযোগী হই, তবে অনেক কিছু হয়ে যাবে। শ্রবণাক্ষ ভক্তির এমনই শক্তি। তিনি দেখলেন না সাক্ষাৎ ভক্তি দেবী কান্না করছেন, আর তার সম্মুখে দুই বৃদ্ধ মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতে অচেতন হয়ে পড়ে আছেন। নারদ জিজ্ঞাসা করছেন, চিন্তা চিতা সমপ্রত্যা, হে ভক্তি দেবী, তুমি কি জানো না চিন্তা আর চিতা যে এক বস্তু? চিন্তা চিতা সমাপ্রত্যা। দেবী, তোমার সমস্ত মুখমণ্ডলে চিন্তার ছাপ পড়ে আছে, তুমি কান্না করছো। তুমি কি জানো না চিন্তা আর চিতা এক বস্তু? মৃত মানুষকে চিতা পোড়ায়, আর জীবন্ত মানুষকে পোড়ায় চিন্তা। অতএব চিন্তা আর চিতা এক। মরা মানুষকে চিতা পোড়ায়, আর জীবিত মানুষকে পোড়ায় চিন্তা। তোমার সমস্ত মুখমণ্ডলে চিন্তার ছাপ পড়ে আছে, তুমি সাক্ষাৎ ভক্তি দেবী। কিসের তোমার চিন্তা? ভক্তি দেবী বলছেন, এই যে বৃদ্ধ দুইজনকে দেখছো মূর্ছা প্রাপ্ত হয়ে আমার সম্মুখে অচেতন হয়ে ভূমিতে পড়ে আছেন, এই দুইজন বৃদ্ধ নহে, এই দুজন পূর্ণ যৌবন প্রাপ্ত, পূর্ণ যৌবনে ভরা আমার দুই বালক, আমার দুই ছেলে। বলে, আপনার দুই ছেলে? আপনার শরীরে এত যৌবন, আর আপনার পুত্র দুজন বার্ধক্য অবস্থায় মূর্ছা প্রাপ্ত হয়ে ভূমিতে পড়ে আছেন। বলে, ওইটা নিয়েই তোমার চিন্তা। তারা অকালে বৃদ্ধ হয়েছে, মায়া কলি তাদেরকে গ্রাস করে নিয়েছে, তারা অকালে বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই তো আমি চিন্তা করছি তাদেরকে নিয়ে। নারদ বললেন, তুমি চিন্তা পরিত্যাগ করো, তুমি চিন্তা পরিত্যাগ করে কেবল চিন্তন করো। একটি শব্দ দেখেছেন? চিন্তা পরিত্যাগ করে তুমি চিন্তন করো। চিন্তন কৃষ্ণং চরণং ভুজং। হে দেবী, তুমি চিন্তাকে পরিত্যাগ করে তুমি কৃষ্ণ চরণ চিন্তন করো। রইল তোমার ওই দুই বালক, যারা পূর্ণ যৌবনকালে বৃদ্ধ হয়ে গেছে, আমি এদেরকে এক্ষুনি তাদের যৌবন ফিরিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। নারদ বলছে, বৃদ্ধ দুই বালকের কর্ণের সম্মুখে গিয়ে বলছেন, প্রবুদ্ধতাম শীঘ্রম, প্রবুদ্ধতাম শীঘ্রম, প্রবুদ্ধতাম শীঘ্রম। এই বালক দুজন, তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। তোমরা যে এইভাবে অচেতন হয়ে
মূর্ছাপ্রাপ্ত হয়ে ঘুমিতে পড়ে আছো, তোমাদের মাতা কান্না করছেন, তোমরা দাঁড়াও, শীঘ্র শীঘ্র দাঁড়াও, প্রবুদ্ধতাম শীঘ্রম। কে কার কথা শোনে? ওই বৃদ্ধ দুজন কোনো ভ্রুক্ষেপই করলেন না। নারদ তখন ওই বৃদ্ধ দুইয়ের কর্ণের সম্মুখে গিয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে বেদ বাক্য, বেদের উপদেশ, বেদান্ত দর্শনের কথা এক এক করে বলতে লাগলেন। তাও কাজ হচ্ছে না। নারদ মনে মনে ভাবছেন, আমি তাদেরকে ডাকলাম, উঠতে বললাম, তাও উঠল না। দিব্য সেই বেদ কথা, বেদের উপদেশ, বেদান্ত দর্শনের কথা তাদের কর্ণমূলে আমি দান করলাম, তথাপিও তারা উঠে দাঁড়ালো না। নারদ এবার শ্রীমদ্ ভগবত গীতার সেই দিব্য উপদেশাবলী বালক দুইয়ের কর্ণে গিয়ে উচ্চারণ করতে লাগলেন। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাং নমস্কুরু, মাম বিশ্বসি সত্যং তে প্রতিজানি প্রিয়সি। শ্রীমদ্ ভগবত গীতার সেই দিব্য শ্লোকাবলী তিনি উচ্চারণ করতে লাগলেন। ওই দিব্য বৃদ্ধ দুই বালকের কর্ণমূলে গিয়ে একটু নড়ল বালক দুজন, একটু নড়ে আবার ভূমিতে মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। এবার তো নারদ চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তাদের মাকে বলেছেন, তুমি চিন্তন করো কৃষ্ণের, একদম ভাববে না তোমার দুই বালককে আমি এক্ষুনি দাঁড় করিয়ে দেব। কিছুতেই কিছু কাজ হচ্ছে না। নারদ ভাবলেন, আমার কাছে যা ঔষধ ছিল আমি তো সব দিয়ে দিয়েছি, কোনো ঔষধে তো কাজ হলো না, তাহলে এখন কি করতে হবে? নারদ মনে মনে চিন্তা করছেন, প্রভু কি করলে এই দুই বালকের বার্ধক্যকে দূরীভূত করে তাদের পূর্ণ যৌবন ফিরিয়ে আনা যাবে? প্রভুর কাছে তিনি শরণাপন্ন হয়েছেন। এমনই সময় স্বয়ং ভগবান সেখানে প্রকট হলেন। নারদের আহ্বানে স্বয়ং ভগবান সেখানে প্রকট হয়ে বলছেন, নারদ চিন্তা করো না, তুমি যে দুই বৃদ্ধকে এতক্ষণ ধরে দাঁড় করানোর প্রয়াস করছো, কোনোভাবেই দাঁড় করাতে পারছো না, তারা দাঁড়িয়ে যাবে। তুমি সৎকর্মের ব্যবস্থা করো। বলে, প্রভু এটা কেমন কথা? সৎকর্মের ব্যবস্থা করব? আমি তো এতক্ষণ ধরে সৎকর্মই করছি। তাদের কর্ণমূলে গিয়ে আমি বেদ বাক্য শ্রবণ করিয়েছি, বেদান্ত দর্শনের কথা শুনিয়েছি, শ্রীমদ্ ভগবত গীতার সেই দিব্য শ্লোকাবলী উচ্চারণ করে শুনিয়েছি। এগুলো কি সৎকর্ম নহে? বলছেন, এগুলো সৎকর্ম বটে, কিন্তু এই কলির করাল গ্রাসে তারা যে ধাবিত হয়েছে, কলি যে তাদেরকে যৌবন অবস্থায় বার্ধক্য দিয়ে দিয়েছে, এই জায়গা থেকে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে গেলে অন্য কিছু সৎকর্ম করতে হবে। নারদ বলছেন, প্রভু সেই সৎকর্মটা কি তুমি বলে দাও। বলে, সেই সৎকর্মটা কি সেটা আমি তোমায় বলবো না, এটা সাধুগণ বলবেন। তুমি সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এখন
নারদ তো চিন্তায় পড়ে গেলেন, প্রভু তুমি একবার বলছো সৎকর্ম করতে, আমি তোমায় জিজ্ঞাসা করছি কোন সেই সৎকর্ম বলতে, তুমি বলছো সাধুর কাছে জিজ্ঞাসা করতে। আচ্ছা বলো তো প্রভু, কোন সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করব? ততক্ষণে ভগবান অন্তর্ধান করেছেন, ভগবান চলে গিয়েছেন। শুধু এইটুকু বললেন, সাধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সাধুই তোমাকে বলে দেবে কোন সৎকর্ম পালন করলে এই দুই বালকের এই অবচেতন অবস্থা থেকে তাদেরকে চেতন অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এবার নারদ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলেন, সাধুদের কাছে জিজ্ঞাসা করছেন, কেউ সদুত্তর দিতে পারছে না, কেউ সদুত্তর দিতে পারছে না। এমত অবস্থায় নারদ ঘুরতে 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 বদ্রিকা আশ্রমে এসেছেন। রাধে রাধে। আমাদের শ্রবণের দিকে যতটা খেয়াল থাকে তার চাইতে ওই আনুষঙ্গিক বিষয়ের প্রতি বেশি একটু কোলাকুলি, আলিঙ্গন দেওয়া, কত কিছু। শ্রবণটা কি দেখুন। নারদ ঋষি সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কেউ সদুত্তর দিতে পারেন না। সাধুদেরকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে নারদ আসলেন বদ্রিকা আশ্রমে। সেখানে ব্রহ্মার মানস পুত্রগণ আছেন। ব্রহ্মার মানস পুত্র সেই চতুষ্কুমারের কাছে এসে জিজ্ঞাসা করলেন, নারদ ঋষি ভক্তি দেবীর এই করুণ কাহিনীর কথা। যখনই জিজ্ঞাসা করলেন তখন চতুষ্কুমার বলে দিলেন, আরে নারদ তুমি একদম চিন্তা করো না, তাদের পূর্ণ যৌবন ফিরে আসবে। তারা যে বার্ধক্য অবস্থায় জর্জরিত হয়ে ভূমিতে মূর্ছা প্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে আছে, তারা পূর্ণ চেতন ফিরে পাবে এবং তারা দাঁড়িয়ে যাবে, তাদের শরীরে আবার পূর্ণ যৌবন ফিরে আসবে। কি করতে হবে প্রভু? বলে যাও, সপ্ত দিবসীয় ভাগবতী কথা অধিবেশনের আয়োজন করো। সপ্ত দিবসীয় ভাগবত কথা অধিবেশনের আয়োজন করো। ওই বালক দুজন যারা বার্ধক্য বৃদ্ধ অবস্থায় চলে এসেছে, তাদের পূর্ণ যৌবন ফিরে আসবে। ভক্তি দেবীর সমস্ত চিন্তা দূরীভূত। নারদ বলছেন, হে মহাত্মাগণ, আপনাদের কথায় আমি রাজি, কিন্তু আমার প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আপনারা যে বলছেন ভাগবত কথা অধিবেশনের আয়োজন করতে, আমি তো মূল কথাই তাদেরকে শুনিয়েছি। ভাগবতটা যেখান থেকে এসেছে সেই বেদের কথাই তো আমি তাদের কানের কাছে গিয়ে শুনিয়েছি। তা বেদের কথা শুনিয়ে কিছু হলো না, আর ভাগবত শোনালে হয়ে যাবে, বিষয়টা কেমন লাগছে না? রাধে রাধে। রাধে রাধে। সবাই একদম ঘুমিয়ে অবস্থা খারাপ। সামনে বসে যদি এরকম ঘুমায় কেন? যে বাবা বলছে উলুধ্বনি দিতে, দেন দেখি মায়েরা একটু উলুধ্বনি। বলছেন আমি তো মূল পাঠ করে শুনিয়েছি, তাতে কিচ্ছু হলো না, আর আপনারা বলছেন ভাগবত শোনালে হয়ে যাবে, বিষয়টা কেমন লাগছে না? বলছে দেখো, আম ফলে তো খুব মিষ্টি, আমি খুব রসও আছে। আমটা মুখে নিলে শুধু রসই আসতে থাকে, এত স্বাদ এত স্বাদ। তা কেউ যদি মনে করে যে এই ছোট্ট আমের মধ্যে এত রস, তাই আমের মধ্যে যদি এত রস থাকে, তাহলে যে গাছ থেকে আমটা হয়েছে ওই গাছে কত না রস আছে। সে যদি মনে করে তাহলে কাজ করি আমটা ফেলে দিয়ে গাছটাতে কামড়ায়, তাহলে গাছ কামড়ালে কি রস আসবে? যদ্যপি আমেতে রসে ভরপুর হয়ে আছে,
কেউ যদি মনে করেন যে এই সামান্য রস পেয়ে কি করব, যে গাছ থেকে আমটা এসেছে ওই গাছে গিয়ে কামড় দেই, তাহলে তো প্রচুর বেশি রস পাওয়া যাবে। তাহলে কি আদৌ রস আসবে? ওই গাছ থেকেই আমটা হয়েছে, হলে কি হবে? গাছে রস নাই। ওই গাছের ফল কি করে? প্রত্যেকটি গাছের রস এসে নিংড়ে নিয়ে নেয় তার কাছে। বৃক্ষের সমস্ত রস ফলের মধ্যে চলে যায়, বৃক্ষেতে কোনো রস থাকে। কেউ যদি মনে করেন, এই পূজারী বাবা যদি মনে করে যে ঘি তো শেষ হয়ে গেছে, এখন পঞ্চপ্রদীপ দেখাবো, ঘি তো নাই, তা অসুবিধা নাই, ঘি নাই, একবেলা একটু দুধ দিয়ে আরতি করে নেই, দুধ থেকেই তো ঘি এসেছে। তা দুধ দিয়ে যদি তুলার প্রদীপটা ভিজিয়ে এভাবে যে আরতি করবে, তো সারাদিন দিয়াশালাই কত প্যাকেট, কত ডজন দিয়াশালাই নষ্ট হয়ে যাবে, আগুন আর জ্বলবে না। যদ্যপি দুধ থেকেই ঘৃত এসেছে। সমস্যা হলো গার্জিয়ানের, যে গার্জিয়ান বাচ্চাগুলো নিয়ে আসছে, আরে বাড়ি কি করা যাবে? বসাতে পারবো না এখানে। এই জন্য তুমি যে ভাবছো তুমি মূল পাঠ শুনিয়েছো তাতে ক্রিয়া হলো না, ভাগবত শোনালে কেমন করে ক্রিয়া হবে? ভাগবতটা কি জানো? ওই বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হলো ভাগবত। বেদরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল হলো শ্রীমদ্ ভাগবত। তাই কোনো সন্দেহ রেখো না, যাও গিয়ে ভাগবত শ্রবণ করাও, দেখো বালক দুজনের কি অবস্থা হয়। নারদ ঋষি সঙ্গে সঙ্গে তিনি ওই সাধুদের উদ্দেশ্যে স্তুতি করছেন। মনের ভেতরে যে সংশয়টা ছিল, সংশয় দূরীভূত হলো, বুঝিয়ে দিলেন যে দেখো সংশয় দূরীভূত হলো। নারদ ঋষি এবার চতুষ্কুমারকে স্তুতি করছেন, বন্দনা করছেন। কি বলছেন দেখুন। ভাগ্যদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমমোচলভতে পুরুষ যদা বৈ अज्ञाने तु कृतमो मदान्धकारो नाशं विधाय हि तद्दयते विवेकः। আমার এই অজ্ঞান আধার দূরীভূত হতো না, আমার হৃদয়ে বিবেক জাগ্রত হতো না, যদি আপনাদের মতো সাধুদের সঙ্গ না হতো। সাধু সঙ্গের কি ক্রিয়া! নারদ ঋষি বলছেন ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিত, বহু বহু জন্মের ভাগ্য উদয় হলে তবে সাধু সঙ্গ হয়। আর সাধু সঙ্গ হলে জীবের বিবেক জাগ্রত হয়, এর আগে হয় না। এর আগে ঐশ্বরী হয়। গোপালকে ছেলে বানিয়েছে, গোপাল আমার প্রাণ, এই ছবি হয়। কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় গোপালের সেবার স্ত্রী। সেই গোপালকে সন্তান রূপে পাওয়ার জন্য নন্দ যশোদাকে 10,000 দিব্য বৎসর কাল কঠিন তপস্যা করতে হয়েছিল। তাদের মনের অন্য কোনো অভিলাষ ছিল না। রূপ, যৌবন, ঐশ্বর্য
ধন জন কিচ্ছু না। তাদের এই তীব্র সাধনার একটাই উদ্দেশ্য, প্রভু তোমাকে সন্তান রূপে আসতে হবে আমাদের কাছে, তোমাকে সন্তান রূপে পেতে চাই, তুমি সন্তান হয়ে আসবে আর আমরা মাতা পিতা হয়ে তোমার সেবা করব। এটার নাম বিবেক। ভগবান আমার, আমি ভগবানের। এখানে অপেক্ষা নাই যে আমি সব করবো, কেন আরো তো আছে 10 জন, ওরা করবে। এই ভাবনা আসবে, তখন মনে হবে ও করার আগে আমি করি নেই। এই যে ভাবনা, এই যে ইচ্ছা, এই যে স্ফূর্তি, বিবেক জাগ্রত না হলে কখনো হয় না। ওই যা কিছু হবে কর্তব্যের খাতিরে, কর্তব্যের খাতিরে করা আর বিবেককে জাগ্রত করে করা এটা অনেক পৃথক। ভাগবত কথা শুনেও যদি ভাগবতের আদর্শকে জীবনে ধারণ না করা যায়, তাহলে পুরো শ্রবণটাই বৃথা। এত কাল ধরে ভাগবত শুনছি, তারপরেও নিজের জীবনের সদাচারকে নিতে পারছে না। এখনো যে আগের জগতে ছিলাম, এখনো সেই জগতেই রয়ে গেলাম, তাহলে কি শুনলাম? এই জন্য নারদ ঋষি বলছেন, ভাগ্যোদয় হলে বহু জন্মের পুণ্য অর্জিত থাকলে সেই ভাগ্যের দ্বারা সাধু সঙ্গ হয়। আপনাদের মতো চতুষ্কুমারের সঙ্গ যদি আমার না হতো, তাহলে ওই জ্ঞান আর বৈরাগ্য ভক্তির 2 পুত্র, তাদেরকে আমি কখনো দাঁড় করাতে পারতাম না। আপনারা কৃপা করেছেন, আপনাদের সঙ্গ হয়েছে, এই সঙ্গ হওয়ার পরে বিবেক জাগ্রত হয়েছে, আমার ভেতরে যত সংশয় ছিল সব দূরীভূত হয়েছে। আসেছেন বৃন্দাবনে, এসে সেই ভাগবতী কথা শ্রবণ করাতে শুরু করলেন ওই 2 বৃদ্ধকে, জ্ঞান আর বৈরাগ্যকে। এতক্ষণ তার আগে কিচ্ছু হয়নি। বেদের কথা শুনিয়েছিলেন, বেদান্ত দর্শনের কথা শুনিয়েছেন, গীতার কথা শুনিয়েছেন, তথাপিও হয় নাই। যখনই ভাগবতের কথা শ্রবণ করাতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের পূর্ণ চেতনা ফিরে আসলো। ধীরে ধীরে তাদের সমস্ত অকাল বার্ধক্য দূরীভূত হয়ে তারা পূর্ণ যৌবন দশা প্রাপ্ত হলেন। চতুর্দিকে ভাগবতের জয়। তাই আমরা যে কথা শুনতে বসেছি, এটা কোনো সামান্য কথা নয়। আর সামান্য শ্রদ্ধা নিয়ে কথা শুনেও জীবের অস্থির চিত্ত শান্ত হবে না। এটা ভাবুক এবং রসিক। বলছেন পরমহংস সংহিতা। ভাগবত কাদের জন্য? পরমহংসদের জন্য। তাহলে যারা পরমহংস নয়, একদম সাধারণ মানুষ, তাদের জন্য নয় বুঝি? তাদের জন্য। কিন্তু খুব তাড়াতাড়ি এই ভাগবতের কথা কার উপরে প্রাধান্য বিস্তার করে না? যারা রসিক, যারা ভাবুক, যাদের কিছু পাওয়ার আশা আছে, যাদের ভগবত ভজন করার ইচ্ছা হৃদয়ে জন্ম নিয়েছে, তাদের হৃদয়ে গিয়ে তৎক্ষণাৎ ক্রিয়া করবে। শ্রী ভগবানের জন্মলীলা কথা আমি বলেছিলাম। মোস্তফাপুরে শেষ যখন আমার আশা হয়েছিল মাস 2 আগে হবে, তখন বলেছিলাম যে আবার যদি কখনো আসা হয় তখন শ্রী গোবিন্দের জন্মলীলা কথা কীর্তন করব। কিন্তু অনেক রাত, তারপরেও যেহেতু কথা দিয়েছি, ভাগবত থেকে আমরা ভগবানের জন্মলীলা
পূর্ণাঙ্গভাবে না শুনলেও স্বল্প আকারে আজকে আমরা আস্বাদন করব। যে ভগবানের জন্ম না